Dear students, everybody welcome to my in this video. Today's we are learning as students morning routine. একজন ছাত্রের সকালের কাজটি কি হতে পারে আজকে আমরা তা আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্পোকেন ইংলিশের জন্য প্রতিদিন আমরা যে সমস্ত কাজগুলি করে থাকি সেগুলি যদি আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি তাহলে আমাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভ হবে। আমরা সব সারাদিনের যে কাজ রয়েছে সেগুলি ইংরেজিতে বলার চেষ্টা করতে পারলে তাহলে আমাদের ইংরেজি স্পোকেনটা ডে বাই ডে খুবই উন্নত হবে। তো কথা না বাড়িয়ে চলো আজকে আমরা শুরু করি। একজন ছাত্রের সকালের কাজ হতে পারে, তোমরা এখানে দেখতে পাচ্ছ নাম্বার 1-এ ভোর 5টার সময় ঘুম থেকে ওঠা, ফ্রেশ হওয়া, মুখ ধোয়া, দাঁত মাজা। এগুলো যদি আমরা ইংরেজিতে বলি তাহলে নাম্বার 1-এ wake up at 5 a.m. freshen up, wash face, brush teeth, perform Fajr prayer. অর্থাৎ ফজরের সালাত আদায় করা। পারফর্ম ফজর প্রেয়ার। নাম্বার 2, হালকা শরীর চর্চা বা ব্যায়াম করা। এর ইংরেজি হবে ডু লাইট ফিজিক্যাল এক্সারসাইজ। নাম্বার 3, 7টা হতে 7:30 মিনিটের মধ্যে সকালের নাস্তা করা, স্বাস্থ্যকর খাবার। হ্যাভ ব্রেকফাস্ট between 7 a.m. and 7:30 a.m. healthy food. Number 4, সকাল 7:30 হতে 8:30 মধ্যে দিনের সবচেয়ে কঠিন পড়াটা সেরে ফেলা। এর ইংরেজি হবে complete the most difficult reading of the day between 7:30 and 8:30 a.m. Number 5, 8:30 হতে 9টার মধ্যে স্কুল কলেজের জন্য প্রস্তুত হওয়া। Get ready for school college between 8:30 and 9 a.m. তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এইভাবে ধারাবাহিকভাবে একজন ছাত্র প্রতিদিন যা করে সেগুলো যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে আমাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভ হয়ে যাবে, আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তোমরা সকলেই জানো practice is a very important for spoken English or English talk or English conversation. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো
তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইকস কমেন্ট শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে। খুদা হাফেজ।